বান্দাদেরকে সাক্ষাৎ দিতে চাইবেন। কারণ জান্নাতের মধ্যে মানুষেরা হাজারো নিয়ামত পেলেও আল্লাহর দিদার না পাওয়া পর্যন্ত শান্তি পাবে না। ওরে গেলমান जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो सबसे बढ़कर नियामत दीदार तो अल्लाहु আকবার। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন মানুষকে মানতে হবে হেদায়েতের জন্য। কোরআন মানুষকে আলোর পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। কোরআন মানুষকে মনুষ্যত্ব শিখায়, জানোয়ার বানায় না। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা, জান্নাতের মধ্যে যখন রব্বুল আলামিন কোরআনের মাহফিল করবেন, সেই সময় ওই মাহফিলে জান্নাতীরা উপস্থিত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন, ওই মাহফিলের মধ্যে সর্বপ্রথম রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করবেন। আল্লাহু আকবার। দাউদ নবী, তাকে বিশেষ অতিথি হিসাবে জান্নাতের মধ্যে আহ্বান করা হবে এবং প্রধান বক্তা হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হবে। আর ওই কোরআনের মাহফিলে জান্নাতের মধ্যে কোরআনের মাজলিসের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আমার ভাইরা, জান্নাতের উপস্থিত বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং স্বয়ং সভাপতি আল্লাহ উপস্থিত হয়ে যাবেন। যখন জান্নাতের এই মাহফিল শুরু করবেন, রব্বুল আলামিন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে এসে জান্নাতীদেরকে প্রথমে একটা সালাম দেবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। রব্বুল আলামিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, আজকে আমি তোমাদের উপরে শান্তি বর্ষণ করে দিলাম। আমার ভাইরা, জান্নাতীরা হাজারো নিয়ামত পেলেও যতক্ষণ পর্যন্ত না রব্বুল আলামিনের সাক্ষাৎ পাবেন, দিদার পাবেন, তার আগ পর্যন্ত প্রশান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতীরা জান্নাতে গেছে, হাজার নিয়ামত পেলেও রব্বুল আলামিন যিনি দিয়েছেন তার দিদার না পাওয়া পর্যন্ত ভালো লাগবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন দিদার দেবেন, মানুষেরা পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এই মাজলিস রব্বুল আলামিন শুরু করবেন, কোরআনের মাজলিস, কোরআনের মাহফিল শুরু করবেন। রব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মাহফিল শুরু করব জান্নাতের মধ্যে। সর্বপ্রথম তেলাওয়াত করবেন যিনি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝে থাকলে বলবেন, প্রশ্ন করতে পারেন, হুজুর দাউদ নবী, তার উপর জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব তিনি মুখস্থ থাকার কথা, জানার কথা। কোরআন তো তার উপর নাজিল হয় নাই, তিনি কোরআন জানবেন কি করে? রব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান, কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই জান্নাতের মধ্যে কোরআনের মাহফিল, জান্নাতীদেরকে নিয়ে কোরআনের মাজলিস শুরু হচ্ছে। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের হাফেজ বানায় দিবেন, কোরআনের হাফেজ তাকে বানিয়ে দিবেন। রব্বুল আলামিনের ইচ্ছায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ কোরআন তার মুখস্থ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতটা এত সুন্দর, ওই পরিবেশটা এত সুন্দর হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন ইকরা,
তুমি পড়তে থাকো, পড়া শুরু করে দাও। আমার জান্নাতি মেহমানদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। সেই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল থেকে শুরু করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে গো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এমনি সুন্দর, দুনিয়াতেই তাকে কণ্ঠ সুন্দর করে দিয়েছিলেন কে? আল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাব পাঠ করত, সমুদ্রের নদীর মাছেরা পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। যেরকম সুবহানাল্লাহ। এই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, 70 রকমের সুর তার কণ্ঠ দিয়ে বের হয়ে আসবে। জান্নাতীরা শুনে পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, দুলতে থাকবে, তালে তালে দুলতে থাকবে। এভাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, হাজার হাজার বছর সময় পার হয়ে যাবে। জান্নাতীরা বলতে থাকবে, ও আল্লাহ, এই তেলাওয়াত যেন বন্ধ না হয়, তেলাওয়াত যেন চলতেই থাকে, তেলাওয়াত যেন বন্ধ না হয়। আমরা কোরআনের তেলাওয়াত শুনতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত শুরু করবেন। দীর্ঘ সময় তেলাওয়াত হবে। এরপর রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি মেহমানরা, শোনো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত তোমরা শুনলে তাই পাগল হয়ে গেছো। এখন তোমাদের সামনে আজকের এই কোরআনের মাহফিলের জান্নাতীর মধ্যে প্রধান বক্তা যাকে আমি করেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যিনি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ও আমার বান্দারা, এমন ব্যক্তি যিনি সারা জীবন কষ্ট করেছেন কোরআনের জন্য, আজকে সেই ব্যক্তি যার উপর কোরআন অবতীর্ণ করেছিলাম, সেই ব্যক্তি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি এখন তেলাওয়াত করে শোনান। আপনি এখন কোরআন তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে, জান্নাতীদেরকে, আমার জান্নাতি বান্দাদেরকে শুনিয়ে দেন। আপনি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করুন। বিশ্বনবী সেই সময় তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। যেরকম সুবহানাল্লাহ। ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন থেকে, তেলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা শুনে পাগল হতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, সেই নবী যদি কোরআন তেলাওয়াত করে শোনান, কত মজাই না হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দাউদ নবীর কণ্ঠে শুনে জান্নাতীরা পাগল হয়ে গেছে। এরপরে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কণ্ঠ সুন্দর মধুর তেলাওয়াত বিশ্বনবী শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন আমার নবী,
জান্নাতীরা শুনতেছে আর পাগল হয়ে যাচ্ছে, দুলতেছে তালে তালে, কণ্ঠের তালে তালে হাজার হাজার রকমের কণ্ঠ সুর রব্বুল আলামিন বিশ্ব নবীর জবান দিয়ে বের করে দিচ্ছেন। জান্নাতীরা শুনতেছে আর শুনতেছে, এভাবে হাজার বছর লক্ষ লক্ষ বছর পার হয়ে যায়। জান্নাতীরা কোরআন তেলাওয়াত শুনে যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত কত সুন্দর হতে পারে এটা আমি আসাদুজ্জামান নূর আপনাদেরকে বুঝাইতে পারবো না। জান্নাতের মধ্যে পরিবেশটা কেমন হবে, কত সুন্দর হতে পারে, কত মজাদার হতে পারে। আমার ভাইরা, এমনি ভাবে বিশ্ব নবীর তেলাওয়াত স্টপ করে দিয়ে রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ইয়া ইবাদি, ও আমার বান্দারা শোনো, তোমরা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, যার উপর কোরআন অবতীর্ণ করলাম তার কণ্ঠেও তোমরা কোরআন তেলাওয়াত শুনলা, কিন্তু আমি রব্বুল আলামিন, আমি স্বয়ং কোরআনের বাণী আমি নাজিল করেছিলাম। কোরআন আমার কথা, আমার জবানে কি তোমরা শুনবা না? আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলবেন, আমার জবানে কি তোমরা তেলাওয়াত শুনবা না? জান্নাতীরা বলবে, জান্নাতীরা আপনি দাউদ আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে। জান্নাতীরা ভাবছে, যদি আমার রব স্বয়ং কোরআনুল কারীম তেলাওয়াত করেন তাহলে আরো কত সুন্দর হতে পারে। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা শোনো, আমি এবার তোমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাতে চাই। আমি রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি, আমি তোমাদেরকে কোরআন শোনাবো, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ওই কোরআন আমরা পড়ি, ওই কোরআন আমরা তেলাওয়াত করি। আমরা অনেক কারীর জবানে শুনি, কথা বলেন ঠিক কিনা? যাদের কণ্ঠ সুন্দর তাদের জবান থেকে যদি আমরা কোরআন শুনি, দুনিয়াতে সামান্য কণ্ঠেই আমরা তেলাওয়াত শুনে পাগল হয়ে যাই। আর এই কোরআন স্বয়ং রব্বুল আলামিন শোনাবেন জান্নাতের মধ্যে। এই তেলাওয়াত শুনতে হলে রবের জবানে, আল্লাহর কণ্ঠে যদি কোরআন শুনতে হয় তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে না গেলে কি শোনা যাবে? জান্নাতে যদি আমরা যেতে না পারি তাহলে কি আমরা কোরআন শুনতে পারবো রবের জবানে? জান্নাতে যদি যেতে চাই এই কোরআন মানার দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? কোরআন যদি আমরা না মানি, নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? যদি কোরআন বাদ দিয়ে 30 পারা বাদ দিয়ে আপনি যদি 60-এর মধ্যে যান তাহলে নসিবে জান্নাত মিলবে না। আর ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীদের সঙ্গীত হবে, তথা জান্নাতীরা যে গানটা গুনগুন করে বলতে থাকবে সেই গানটাই হবে সূরা রহমান, যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আনার রহমান, আল্লাহু আকবার। আমরা সারা জীবন পড়েছি, আমরা পড়ি আর রহমান, দয়াময় কে? জয় বলেন কে? কিন্তু যখন আল্লাহ পাক ওই কথাটাই বলবেন তখন কি বলবেন? আনার রহমান, আমি দয়াময়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলবেন আনার রহমান, আল্লামনাল কুরআন, খলাকনাল ইনসান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এভাবে সুন্দর করে
দুটি জবান দিয়ে পড়তে থাকবেন সূরা রহমান, জান্নাতীরা পাগল হয়ে যাবে গো। সেই সময়, সেই দিন, সেই মজলিসের মধ্যে, জান্নাতের মধ্যে যখন রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা শুনতে শুনতে পাগল হয়ে যাবে, শোনা বন্ধ করতে চাবে না। আমার ভাইরা, এই কুরআনুল কারীম রব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন, জান্নাতীরা শুনতে থাকবে। আমি প্রার্থনা করি রবের দরবারে আমরা সকলেই যেন আল্লাহ পাকের ওই জান্নাতের মধ্যে ওই মজলিসে থাকতে পারি। জোরে বলেন আমিন।